আড্ডা 24-এ তোমাদেরকে আবার একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আড্ডার আলোচনার বিষয় থাকবে ক্যালেন্ডারেরই আরেকটা অংশ, সেম ক্যালেন্ডার নিয়ে। তা সেম ক্যালেন্ডার বা যমজ ক্যালেন্ডার বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে কোনো দুটো সালের মধ্যে সেম ডেট সেম বার হবে, সেটাকেই যমজ ক্যালেন্ডার বা সেম ক্যালেন্ডার বলা হয়। তা এখানে তোমরা স্ক্রিনে একটা প্রশ্ন দেখতে পাচ্ছ, যেটা 2002 সালের সেম ক্যালেন্ডার কোন সাল হবে। আমরা প্রশ্ন যাওয়ার আগে একটা জিনিস দেখব, সেটা হচ্ছে ইয়ার আমরা দুভাবে চিনি। একটা হচ্ছে নর্মাল ইয়ার আর একটা হচ্ছে লিপ ইয়ার। নর্মাল ইয়ার বলতে যেটা ফেব্রুয়ারি মাস 28 দিনের হবে, আর লিপ ইয়ারের ক্ষেত্রে 29 দিনের হবে। এটা আমরা প্রায় সবাই জানি। আর বছরটা হয় 365 দিনে নর্মাল ইয়ারে, 365 দিনে, আর লিপ ইয়ারের ক্ষেত্রে হয় 366 দিনে, তাই তো? এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে এই ধরনের অঙ্ক করতে গেলে বা এই ধরনের প্রশ্নের অ্যান্সার দিতে গেলে। লিপ ইয়ার আর নর্মাল ইয়ারের মধ্যে পার্থক্যটাও বুঝতে হবে। তো এবার প্রশ্নে আসি আমরা। এই প্রশ্নটার অ্যান্সার করতে গেলে আমাদেরকে কি করতে হবে? প্রথমে দেখো, এটা লিপ ইয়ার না নন লিপ ইয়ার সেটা বের করতে হবে। এটা দেখো 2002 সাল কিন্তু নন লিপ ইয়ার। এটা বের করার নিয়ম বা পদ্ধতি আমি আগের ভিডিওতে ডিটেলসে বলেছি, তোমরা গিয়ে আগের ভিডিওটা দেখতে পারো, আরও ক্লিয়ার হয়ে যাবে। লিপ ইয়ারের ক্ষেত্রে 28 যোগ করতে হবে সেম ক্যালেন্ডার বের করতে। 28 বছর যোগ করতে হবে। যেমন 2002 সালে 4 সালের সেম ক্যালেন্ডার হবে 2004 + 28 2032, এই ধরনের। লিপ ইয়ারের ক্ষেত্রে 28 বছর যোগ হবে, আর নর্মাল ইয়ারের ক্ষেত্রে এটা হয় 11 বছর যোগ হবে, আর না হলে 6 বছর যোগ হবে। লিপ ইয়ারের ক্ষেত্রে কোনো ঝামেলা নেই, 28 বছর সোজা যোগ করে দেবে, অ্যান্সার বেরিয়ে যাবে। নর্মাল ইয়ারের ক্ষেত্রে কখন 11 হবে আর কখন 6 হবে সেই নিয়ে আমরা আলোচনা করছি একটু বাদে। তো এই অ্যান্সারটা প্রথমে দিয়ে দিই। 2002-এর 2 হচ্ছে নন লিপ ইয়ার। এখানে কী বলেছি? নন লিপ ইয়ার। 11 যোগ করলাম, 2002 থেকে 11 যদি যোগ করি, দেখো এখানে 13 আসছে। ঠিক আছে, 2013টাও কিন্তু নর্মাল ইয়ার। যেহেতু নর্মাল ইয়ার, এটাও নর্মাল ইয়ার, দুটোই যখন নর্মাল ইয়ার হবে তাহলে কিন্তু 11ই যোগ হবে। তার মানে এটার অ্যান্সার হচ্ছে 2013। আবার কোন ক্ষেত্রে 6 যোগ হবে সেটাই জানাচ্ছি তোমাদেরকে। দেখো, তোমাদেরকে বলছি কখন 11 যোগ হবে আর কখন 6 যোগ হবে। যখন দেখবে দুটো একটা নর্মাল ইয়ারের সঙ্গে 11 যোগ করার পরে লিপ ইয়ার বেরিয়ে আসছে, এটা যদি লিপ ইয়ার বেরিয়ে আসতো তাহলে কিন্তু তখন 11 যোগ না হয়ে 6 যোগ হতো। কারণ লিপ ইয়ার আর নর্মাল ইয়ারের মধ্যে সেম ক্যালেন্ডার হতে পারে না। সেটা তোমরা বুঝতে পারছো আশা করি। ঠিক আছে, তা আরেকটা প্রশ্ন দেখি, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে পরের প্রশ্নটা দেখা যাক। এখানেই দেখো 2009 সালের সেম ক্যালেন্ডার কোন সাল? 2009 হচ্ছে নন লিপ ইয়ার। ঠিক আছে, তা নন লিপ ইয়ারে আমরা কি বলেছি? 11 যোগ করে দেখবো প্রথমেই। 2009 11 যোগ করলে দেখো 2020 হচ্ছে। ঠিক আছে, 2009টা নর্মাল ইয়ার হচ্ছে, 2020টা কিন্তু লিপ ইয়ার হচ্ছে। তাই দুটো সেম ক্যালেন্ডার তো হতে পারে না। হয়তো ফেব্রুয়ারি মাসের 28 দিন পর্যন্ত মিলবে কি কিছু, কিন্তু পুরো সালটা কি করে মিলবে? 2020 এখানে 2009-এর 1 মার্চ
তখন 2020-তে কী হবে, 29শে ফেব্রুয়ারি। তাহলে ওখান থেকেই তো ভুল হয়ে গেল না, সেম ক্যালেন্ডার তো হলো না, তাই এটা কিন্তু হতে হয় না। এই ক্ষেত্রে যখন লিপ ইয়ার বেরিয়ে আসবে, নর্মাল ইয়ারকে 11 যোগ করলে তখন 11 যোগ না করে +6 মানে 6 যোগ করবে, 11 যোগ হবে না। যেটা অ্যান্সার হবে সেটাই হচ্ছে সেই সালটার সেম ক্যালেন্ডার। যেমন 2009-এর সেম ক্যালেন্ডার হচ্ছে 2015। ঠিক আছে, আশা করি এতক্ষণ যেটা বলেছি তোমরা বুঝতে পেরেছ। আর একটা জিনিস বলে রাখছি, যখন দেখবে আরও শর্টে, যখন দেখবে কোনো লিপ ইয়ার তার পরবর্তী সালের সেম ক্যালেন্ডার বের করতে বলেছে, তখন ডাইরেক্ট 11 যোগ না করে 6 যোগ করে দেবে। যেমন 2005-এর সেম ক্যালেন্ডার কত হবে দেখো, 2005-এর সেম ক্যালেন্ডার হবে 2011। কারণটা দেখো, 2005-এর সঙ্গে 11 যোগ করলে কিন্তু 2016 হচ্ছে, 2016টা কিন্তু লিপ ইয়ার, আর 2005টা নর্মাল ইয়ার, তাই এখানেও 11 যোগ না করে 6 যোগ করেছি। 2005-এর সেম ক্যালেন্ডার হবে 2011। ঠিক আছে, আরেকটা প্রশ্ন দেখি, তাহলে আরও ক্লিয়ার হবে ব্যাপারটা। হ্যাঁ, এখানে দেখো, একটু আগে যে বলছিলাম যে লিপ ইয়ার সালে চোখ বন্ধ করে তোমরা 28 বছর যোগ করবে, তাই এটা খুব সহজ। এই নিয়মটা যদি জানা থাকে তাহলে 2 সেকেন্ডও লাগবে না এটার অ্যান্সার করতে। 2024 সালের সেম ক্যালেন্ডার কত সাল হবে বা কোন সাল হবে? তো 2024-এর সঙ্গে 28 যোগ করতে হবে, যেটা আসছে দেখো 2052। অপশন বি, তাই না? আশা করি আলোচনা ভালোই লাগলো, আবার দেখা হবে পরের ভিডিওতে। এখন কিছুদিন লেখাটা অস্পষ্ট আসছে, চেষ্টা করব তোমাদের জন্য একটা হোয়াইট বোর্ড নিয়ে আসে, সেটার মধ্যে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। সঙ্গে থেকেও সাপোর্ট করো, তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই একদিন সফল হব। আমার অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমাদেরও কেমন লাগছে লাইক কমেন্টের মাধ্যমে জানাবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, বন্ধুদের কাছে শেয়ার করবে।